আসসালামু আলাইকুম। তোমরা যারা বিমান বাহিনীতে বিমান সেনায় পরীক্ষা দিতে যাবে তাদের এই ডকুমেন্টসগুলো নিতে হবে। অর্থাৎ যারা বিমান বাহিনীতে মাঠ করতে যাবা তাদের অবশ্যই সকল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আর এই ডকুমেন্টস নিয়ে আমার আজকের আলোচনা। নাম্বার 1, স্কুল সার্টিফিকেট। অর্থাৎ তোমরা যারা এসএসসির স্কুল সার্টিফিকেট পেয়েছো সেই স্কুল সার্টিফিকেটের মূল এবং এক কপি সত্যায়িত অর্থাৎ সত্যায়িত সহ সঙ্গে নিয়ে যেতে হবে। নাম্বার 2, মার্কশিট। অর্থাৎ তোমাদের মার্কশিটের ফটোকপি এবং অরিজিনালটিও থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে, তবে তোমরা প্রত্যেকটিরই সত্যায়িত ফটোকপি সাথে নেবে। এই চ্যানেলের পরবর্তী সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। নাম্বার 3, প্রত্যয়নপত্র। এই প্রত্যয়নপত্রটি তোমরা যখন স্কুল থেকে বের হয়েছিলে তখন দিয়েছিল, আর এই প্রত্যয়নপত্রটি অরিজিনাল নিতে হবে, এটার কোনো সত্যায়িত কপি চলবে না। নাম্বার 4, ট্যাক্সের রসিদ। আর এই ট্যাক্সের রসিদটি তোমাদের বাসায় বা ইউনিয়ন পরিষদ থেকে যে একটা মূল্য নির্ধারণ করে বাৎসরিক, সেই ট্যাক্সের রসিদ, এটি তোমাদের অবশ্যই সঙ্গে নিতে হবে। এটি না নিয়ে গেলে তোমরা কখনোই পরীক্ষা দিতে পারবে না, তাই এই ট্যাক্সের রসিদটি অবশ্যই মনে করে সঙ্গে রেখো। নাম্বার 5, ছবি। অর্থাৎ ল্যাব প্রিন্ট করা তোমাদের 12 কপি ছবি, যার ব্যাকগ্রাউন্ড থাকবে নীল এবং শার্টটি যেন সাদা হয় সেদিকে লক্ষ্য রাখো, আর ছবিগুলো সত্যায়িত করে সঙ্গে রাখবে। নাম্বার 6, নাগরিক সনদপত্র। অর্থাৎ তোমরা তোমাদের নিজ ইউনিয়ন পরিষদ থেকে যে নাগরিক সনদপত্র পেয়েছো তার মূল অবশ্যই নিতে হবে, এটির কোনো ফটোকপি চলবে না, তাই এটি সঙ্গে রেখো মূলটি। নাম্বার 7, ভোটার আইডি কার্ড। অর্থাৎ এই ভোটার আইডি কার্ডটি হতে হবে তোমার পিতামাতার অর্থাৎ তোমার অভিভাবকের ভোটার আইডি কার্ডের অরিজিনাল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। নাম্বার 8, তোমার জন্ম সনদটি। অর্থাৎ তোমরা যখন ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ নিয়েছিলে সেই জন্ম সনদের অরিজিনাল কপিটি সঙ্গে নিতে হবে, এটিরও কোনো ফটোকপি চলবে না, তাই অরিজিনাল সনদপত্রটি তোমরা সঙ্গে রেখো। নাম্বার 9, চারিত্রিক সনদ। অর্থাৎ এই চারিত্রিক সনদটি তোমরা চেয়ারম্যানের কাছে পেয়ে যাবে, আর এই চারিত্রিক সনদটি কোনো সত্যায়িত চলবে না, চেয়ারম্যানের স্বাক্ষর থাকতে হবে, তাহলে হবে। এই চারিত্রিক সনদপত্রটিও সঙ্গে নিতে হবে। নাম্বার 10, সবশেষ অবিবাহিত সনদপত্র। অর্থাৎ এই অবিবাহ সনদপত্রটি তোমরা তোমাদের নিজ এলাকার চেয়ারম্যানের অর্থাৎ ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবে, আর এটিও তোমাদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত হতে হবে, এটি কোনো অন্যান্য লোকদের দ্বারা সত্যায়িত করা চলবে না, তাই এই অবিবাহিত সনদপত্রটি তোমরা চেয়ারম্যানের থেকে কালেক্ট করে সঙ্গে নেবে। আর এমন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।